আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুইয়া। তো আজকে আমরা আলোচনা করব রেসপিরেটরি ফেলিওর নিয়ে। তো এটা থেকে ভাইবা অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক এমসিকিউ আসে। তো এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে। তো রেসপিরেটরি ফেলিওর জানা আমরা জানি না রেসপিরেটরি ফেলিওর কয় রকমের আছে। রেসপিরেটরি ফেলিওর হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। তো রেসপিরেটরি ফেলিওর কয় রকমের পেলে আমরা? টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ওকে, এখন টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর অ্যাকচুয়ালি কী হয়? টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হচ্ছে হাইপোক্সিয়া, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অক্সিজেন 8 কিলোপ্যাসকেলের নিচে চলে আসে, বাট পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড এখানে কি থাকে? নর্মাল থাকে ইউজুয়ালি। আর টাইপ 2তে কী হয়? টাইপ 2তে হচ্ছে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, হাইপোক্সিয়া হয় এবং হাইপারকেপনিয়া। এখানে কি হয়? পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়, 6 কিলোপ্যাসকেলের চেয়ে বেশি হয়ে যায়। এখন আমরা যদি জানি যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর অ্যাকচুয়ালি কী হয়? টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর আসলে লাংসের একটা লোকাল এরিয়াতে হচ্ছে সমস্যা হয়। এই জন্য এখানে শুধুমাত্র পার্শিয়াল প্রেশার অক্সিজেন কমে যায়, বাট কার্বন ডাইঅক্সাইড কী থাকে? নর্মাল থাকে। জিনিসটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে অ্যাকচুয়ালি কী হয়? লাংসের একটা লোকাল এরিয়াতে প্রবলেম। যেমন ধরো এটা আমাদের যদি লাংস হইলে তো ধরলাম লাংসের এই অংশটা ইনভলভ হলো। এখন লাংসের এই অংশটা যখন ইনভলভ হবে তখন এই অংশের যে ব্লাড কী হয়ে যাবে? হ্যাম্পার হবে। এখন আমরা জানি আমাদের অক্সিজেন হচ্ছে দুইভাবে ট্রান্সপোর্ট হয়। অক্সিজেন কীভাবে ট্রান্সপোর্ট হয়? দুইভাবে। কীভাবে? একটা হচ্ছে ডিজলভ স্টেট, আর একটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন রূপে। তাহলে যদি কোনো কারণে এই অংশে ব্লাড ফ্লো কমে যায়, ফলে এই অংশে অক্সিজেনটা কী করতে পারবে না? ক্যারি করতে পারবে না, কারণ কি? হিমোগ্লোবিন নাই। ফলে এখানে অক্সিজেন কীভাবে? ঘাটতি হবে, অর্থাৎ হাইপোক্সিয়া হবে। কিন্তু এখানে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সপোর্ট হয়? কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে মোস্টলি বাইকার্বনেট রূপে। মোস্টলি কী কারণ হয়? বাইকার্বনেট রূপে। তাহলে এখানে বাইকার্বনেটের কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য এখানে কার্বন ডাইঅক্সাইডের কোনো এফেক্ট পড়ে না। এই জন্য কী হয়? এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নর্মাল থাকে। তাহলে কজগুলো কী কী? অ্যাকিউট অ্যাজমা, পালমোনারি এডিমা, নিউমোনিয়া, লোবার কলাপস, নিউমোথোরাক্স এবং পালমোনারি এমুলাস এবং এআরডিএস। এগুলো হচ্ছে অ্যাকিউট টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। আর ক্রনিক টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর কী হয়? লাং ফাইব্রোসিস, লিম্ফেনজেটিক কার্সিনোমাটোসিস, রাইট টু লেফট টার্ন। সিউপিডি এটা বলার দরকার নেই। ওকে, এবং এখানে দেখো যেহেতু এটা একটা টাইপ 1-এ দেখো হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট কি অ্যাকিউট এবং ক্রনিক দুইটাতে কী থাকে? নর্মাল থাকে। এবার আসি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে কী হয়? এখানে হচ্ছে পুরা লাংস ইনভলভ হয়ে যায়। কী হয়? এখানে পুরা লাংস ইনভলভ হয়ে যায়। এই জন্য লাংসের ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কোনটা কী করতে পারে না? এক্সচেঞ্জ হতে পারে না। সেই জন্য কী হয়? হাইপোক্সিয়া, অর্থাৎ অক্সিজেন কমে যায় এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাড়তে পারে না, এই জন্য কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অর্থাৎ পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অর্থাৎ হাইপারকেপনিয়া হয়। তাহলে টাইপ 2 রেসপিরেটরি কী হয়? হাইপোক্সিয়া হয় এবং হাইপারকেপনিয়া হয়। এবং এখানে দেখো অ্যাকিউট কন্ডিশনে হাইড্রোজেন আয়ন কী করতেছে? বেড়ে যাচ্ছে, বাইকার্বনেট আয়ন নর্মাল। কিন্তু ক্রনিক কন্ডিশনে কী হয়? এই হাইড্রোজেনটা কী হয়ে যায়? নর্মাল হয়ে যায়। কারণ কি? তখন বাইকার্বনেট আয়ন কী করে? এই হাইড্রোজেন গ্যাসটা প্রশমিত করে ফেলে। এই জন্য দেখো অ্যাকিউটে হাইড্রোজেন বেশি, বাইকার্বনেট নর্মাল। বাট ক্রনিকে কী হয়? বাইকার্বনেট বেড়ে যাচ্ছে এবং সে কী করছে? হাইড্রোজেন আয়নকে গিয়ে সবগুলোকে হচ্ছে প্রশমিত করে ফেলতেছে এবং হাইড্রোজেন আয়ন নর্মাল হয়ে যাচ্ছে। টাইপ 2 রেসপিরেটরি কী হচ্ছে? পুরো লাংস ইনভলভ হচ্ছে। এই জন্য দেখো কী পাই আমরা? অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সারসেশন সিওপিডি, অর্থাৎ সবচেয়ে খারাপ কন্ডিশনগুলো যেগুলো হচ্ছে পুরো লাংসকে ইনভলভ করে ফেলে। তারপর হচ্ছে আপার এয়ারে অবস্ট্রাকশন, অ্যাকিউট নিউরোপ্যাথিস বা প্যারালাইসিস, তারপর হচ্ছে নার্কোটিক ড্রাগস, প্রাইমারি অ্যালভিওলার হাইপোভেন্টিলেশন,
ফ্লায়াল চেস্ট, এগুলো হচ্ছে টাইপ 2 রেসপিরেটরের একুট কন্ডিশন। আর ক্রনিক কন্ডিশন কি আছে? সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া, কাইফোস্কোলিওসিস, মায়োপ্যাথিস বা মাসকুলার ডিস্ট্রফি, তারপর অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস। তাহলে দেখো এটা একটা আমাদের অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিসে কী হয়? আমাদের টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে। আমরা পরে আসছিলাম যখন আমরা রিউমাটোলজি ক্লাসগুলো করছি। তাহলে আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর সম্পর্কে জানলাম, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর জানলাম। টাইপ 1 কি হচ্ছে? হাইড্রোজেন এবং বাইকার্বনেট দুই কন্ডিশনেই নর্মাল, এবং কজগুলো কি? একুইট অ্যাজমা, পালমোনারি এডিমা, নিউমোনিয়া, লোবার কলাপস, নিউমোথোরাক্স, পালমোনারি এম্বুলাস, এআরডিএস। আর ক্রনিক কি? লাং ফাইব্রোসিস, লিম্ফেনজেটিক কার্সিনোমাটোসিস, রাইট টু লেফট শান, বা একটা মনে রাখলে লাং ফাইব্রোসিস। তাহলে এগুলোতে কি হচ্ছে? আমাদের লাংসের একটা নির্দিষ্ট অংশ কি হচ্ছে? ইনভলভ হচ্ছে, সেজন্য অক্সিজেন কমতেছে, মানে হাইপোক্সিয়া হচ্ছে, বাট কার্বন ডাইঅক্সাইড কী থাকতেছে? নর্মাল হচ্ছে। কারণ কার্বন ডাইঅক্সাইড কী করে? বাইকার্বনেট দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট হয়, এই জন্য এটাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর কী হয়? পুরো লাংসকে ইনভলভ করে ফেলে, এই জন্য কোনো গ্যাসই কী হয় না? এক্সচেঞ্জ হয় না, অর্থাৎ অক্সিজেন আসতে পারে না, সেজন্য হাইপোক্সিয়া। কার্বন বাড়িতে পারে না, সেজন্য হাইপার কেপনিয়া। এবং এখানে কী হয়? প্রথম কন্ডিশনে কি, একই কন্ডিশনে কী থাকে? হাইড্রোজেন বেশি থাকে, বাইকার্বনেট নর্মাল থাকে। কিন্তু পরবর্তী কী হয়? বাইকার্বনেট বেড়ে যায় এবং সে হচ্ছে হাইড্রোজেনকে গিয়ে হচ্ছে মিনিমাইজ করে ফেলে, এই জন্য হাইড্রোজেন কী হয়ে যায়? নর্মাল হয়ে যায়। এবং কজগুলো কী পড়লাম? টাইপ 2 রেসপিরেটরি একুইট কজ কী আছে? একুইট সিভিয়ার অ্যাজমা, একুইট একদম সিওপিডি, এই দুইটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, তারপর হচ্ছে আপার এয়ার অবস্ট্রাকশন, একুইট নিউরোপ্যাথিস বা প্যারালাইসিস, তারপর হচ্ছে নার্কোটিক ড্রাগস, কী করে আমাদের রেসপিরেশনটাকে একদম একদম হচ্ছে সাপ্রেস করে রাখে, এই জন্য ভেন্টিলেশন হয় না, ফলে অক্সিজেন ঢুকতে পারে না, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারে না। তারপর হচ্ছে প্রাইমারি এলভুলার হাইপোভেন্টিলেশন, এলভুলার কি হয় না? একদম ভেন্টিলেশন কমে যায়, ফলে অক্সিজেন ঢুকতে পারে না, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারে না। তারপর ফ্লায়াল চেস্ট, ফ্লায়াল চেস্টে কী হয়? আমাদের হাইপোক্সিয়া এবং হাইপারকেমিয়া দুইটা হতে পারে। তাহলে এই ছিল আমাদের রেসপিরেটরি ফেলিওর নিয়ে আলোচনা। আশা করি আজকের পর থেকে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর নিয়ে আপনাদের কজগুলো আর ভুল হবে না, এবং হাইড্রোজেন এবং বাইকার্বনেটটা নিয়েও কোনো ঝামেলা হবে না। অনেক সময় হাইড্রোজেন না দিয়ে পিএইচ দিতে পারে, আমাদের এই পিএইচ ইকুয়ালটি কি? 1/, হাইড্রোজেন হচ্ছে ইনপুট, তাহলে যেখানে হচ্ছে হাইড্রোজেন বাড়তেছে তাহলে পিএইচ কী হবে? কমবে। তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর একই কন্ডিশনে কী হবে? পিএইচ কমে, আর ক্রনিকে পিএইচ নর্মাল। ওকে, তাহলে আমরা এভাবে অনেক সময় কোশ্চেন দিতে পারি। তো আশা করি আপনাদের সবাই এই জিনিসটা ভুল হবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।